হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা তো ভীষণ ভালো আছি। আজকের ভীষণ খুশি, আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো কোথায় ঘুরতে যাই দেখাই। আর আজকের এই যে ভিডিওটা দিচ্ছি এটা কিন্তু 15ই আগস্টের ভিডিও। তো আজকে দিচ্ছি, সেদিন থেকে দেওয়া হচ্ছিল না, এডিট করা হচ্ছিল না, তাই। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর পরমটা দেখতে পাচ্ছ কি খুশি, পরীক্ষা শেষ হয়ে গেছে, ঘুরতে যাচ্ছি। আরও তো বদমাশি করতে করতে যাচ্ছে। আমরা তো চলে এলাম মেট্রো স্টেশনে। এই দেখো আমাদের পার্টনাররা সব চলে এসছে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আমরা সবাই কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই জন্য সবাই মিলে একসাথেই যাই। যেখানেই যাই বেশিরভাগটা দেখবে যে আমাদের এই বন্ধুরাই আমাদের সাথে থাকে। না, তোমরা তো আছো আমাদের ক্যামেরার ওপারে, কিন্তু আমাদের সাথে যায় এই কজন, মানে আমরা এই কজনেই যাই আর কি। রাঁচি গেছিলাম একসাথে, তারপরে এই কদিন আগে ডায়মন্ডে গেলাম, ওরাও গেছিলো আমাদের সাথে। আর এখন ভিক্টোরিয়া এসছি, এখানেও আমরা একসাথেই এসছি। তো কাছাকাছি কোথাও ঘুরতে গেলে, যখন ঘুরতে যাওয়ার জন্য মন করে, তখন আমরা একসাথে মিলেই বেরিয়ে আসি। এমনি নর্মাল দিনে যখন ভিডিও বানাতে যাই তখন কিন্তু একসাথে যাই না, আমরা আমাদের মতো বেরিয়ে যাই। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু আমাদের পরমের টিকিট জানো তো কাটা হয়েছিল, টিকিট লাগেনি। তো ওই টিকিটটা আমরা বাইরে পরে বিক্রি করে দিয়েছি। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তো এখন আমরা ভেতরের দিকে যাব। যেহেতু আজকের 15ই আগস্ট, প্রচুর ভিড় এখানে, দেখতেই পাচ্ছ কত লোকজনের ঠাসা বলতে গেলে। আর চারদিকের পরিবেশটা তো খুব সুন্দর। আমরা এর আগেও এসেছি, দুবার এসেছিলাম এখানে। তো তারপরেও আজকে সবাই মিলে এলাম। এর আগে আমরা সবাই একা একা এসেছি, ওরাও এসছে, ওরাও একা একা এসেছিলো, আর আমরাও একা একা এসেছিলাম আর কি। নিজেদের ফ্যামিলি নিয়ে এসেছিলাম। আজকে দুটো ফ্যামিলি মিলে একসাথে এসেছি। এখানে ঢোকার সাথে সাথে ফটো তোলা আমাদের স্টার্ট হয়ে গেছিলো। তো প্রচুর ফটো তুলেছি। এইখানটায় এসে বেশিরভাগ ফটোটা উঠেছে আর কি, বেশিরভাগ ফটো এখানেই তুলেছি। তো সবাই মিলে একসাথে তুলেছি ফটো, অনেক ফটো উঠেছে। তো সেই ফটোগুলো আর তোমাদের দেখাচ্ছি না। তবে আজ 15ই আগস্ট, তো তাই জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের এন্ট্রি টিকিট দেয়নি। তো 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছি। এমনি নর্মালি 50 টাকা করে টিকিট যদি ভেতরে এন্ট্রি থাকে তো, কিন্তু ভিতরে এন্ট্রি দেয়নি, যেহেতু আমাদের বাইরে থেকে ঘুরে যেতে হবে। আমরা যতবার আসি ভিক্টোরিয়ার ভেতরে আমরা কোনো দিনও ঢুকতে পারিনি। এর আগে দুবার এসেছিলাম, দুবার বিকাল 4টে বেজে গেছিলো বলে ঢুকতে পারিনি। আজ এলাম 15ই আগস্ট বলে ঢুকতে পারলাম না। দেখা যাক এর পরে যেদিন আসবো সেদিন ঢোকা যায় কিনা। আজকের তো আসার কথাই ছিল না, হঠাৎ মাত্র প্ল্যানিং হলো, হঠাৎ মাত্র বেরিয়ে চলে এলাম। ওরা তো এখানে ফটো তুলছে, ভিডিও করছে, আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সন্ধ্যে 6টা পর্যন্ত ভেতরে থাকা যাবে, 6টার পরে গেট ক্লোজ হবে, ততক্ষণ আমরা এখানে থাকবো। আর আমরা ওখানে ঢুকেছিলাম পুরো 2টোর সময়। এখানে এসে আরও একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে পরম কাদায় পড়ে গেছে। চারদিকে মোটামুটি কাদা তো রয়েছে, বর্ষা হচ্ছে যেহেতু বর্ষাকাল, তাই জন্য এই পুকুরটাতে জল ছিল। আবির জল নিয়ে যাচ্ছে ওকে একটু ধোয়াবে বলে, ওই দেখো দূরে বরমশাই ঘুরছে ওইখানে একটু কাদা আছে, ওইখানেই পড়েছে। আগের বারে যখন আমরা ডায়মন্ড হারবার গেলাম তখন আবির পড়ে কাদা হয়ে ভূত হয়েছিল, এবারে পরম পড়েছে। এরা দুই বাচ্চা মিলে যা করছে না, আমাদের বাবা মায়েদের আর জ্বালাতনের শেষ রাখেনি। অনেকক্ষণ থাকলাম ওর মধ্যে, এবার বেরিয়ে আসছি। ও কষ্ট হচ্ছে এই গরমে। ভিড় কি আজকে, বাপরে বাপ। কি হলো, এখন আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। চলো দেখা যাক কি হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সোজা চলে এলাম বাবুঘাটে। এখানে গঙ্গা আরতি দেখবো বলে, এমন বেশি দূরত্ব নয়, জোর বাসে 10 থেকে 15 মিনিট লাগে। তো চলে এলাম সোজা এখানে গঙ্গা মাতার দর্শন করতে। এই যে দেখো, তোমরাও একটু মাতার দর্শন করে নাও। এবারে এসে দেখছি মায়ের শাড়িটা চেঞ্জ করে দিয়েছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর কালারের একটা শাড়ি পরিয়েছে, একদম রানী পিঙ্ক, দুর্দান্ত লাগছে মাকে। আর আজ 15ই আগস্ট বলে সমস্ত জায়গাতে ভিড় বেশি, দেখো কত লোকজন। আর এই গঙ্গার এই ঘাটটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, চারদিকে কি সুন্দর লাইট আর লাইট। আর এদিকে তো গঙ্গা আরতি হচ্ছে, আরতি তো সব সময়ই সুন্দর। আর তাছাড়া এই সাইডের যে গঙ্গার ঘাটটা, মানে দেখতেই পাচ্ছ, তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। ওইদিকে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে, আর এইদিকে দেখো সমস্ত কিছু, মানে চারদিকে লাইট আর লাইট, কি সুন্দর করে সাজানো সমস্ত কিছু, কি সুন্দর লাগছে। আর প্রচুর লোকের ভিড়, এত ভিড় আমরা কোনোদিনও এসে পাইনি।
মানে প্রচণ্ড ভিড় পেয়েছি এসে এইবারে। আর আমরা আস্তে আস্তে গঙ্গা আরতি অর্ধেকটা হয়েই গেছিলো। আমরা তো ওখান থেকে বেরিয়েছিলাম 6টার সময়, তারপরে বেরিয়ে কোন বাস যাবে ওই রুটে তো কোনোদিনও যায়নি, তো সেহেতু একটু খোঁজ করতেও টাইম লেগেছে। বাসে বেশিক্ষণ লাগেনি, কিন্তু ওই যে খোঁজ করতেই বেশিটা টাইম লেগে গেছে। তো যাই হোক, রাস্তায় আমাদের প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো লেগেই গেল খোঁজ করে করে আস্তে আস্তে। ততক্ষণে তো দেখছি মোটামুটি আরতির অর্ধেক হয়ে গেছে। এসে দেখলাম, তবুও অনেক কিছুই দেখলাম। এই শেষের দিকের আরতি আমরা কোনোদিনও দেখিনি, তো যাই হোক দেখতে পেলাম, সৌভাগ্য হলো দেখার। আর আজকের যেহেতু শনিবার না, শনিবার করে এখানে প্রসাদ দেয়, তো শনিবার না বলে প্রসাদটা পেলাম না। তো যাই হোক, কিছু করার নেই, ভাগ্যে যেদিন থাকবে সেদিন হয়তো প্রসাদ আমরা পেয়েও যাব। আজ আমরা চরণামৃত পেয়েছিলাম আর তাপও পেয়েছিলাম। আরতির যে প্রদীপের তাপটা, ওটাও আমরা কোনো দিনও নিইনি, মানে এইখানে এসে তো এই প্রথমবার সেই সুযোগটা হয়েছে। যাই হোক, তো বাড়ি যাব, সেরকম ট্রেনও রয়েছে টাইমে টাইমে। এই আরতি শেষ হবে, তারপরে ট্রেন রয়েছে আমাদের, তার ঠিক 10-15 মিনিট পরে পরেই আছে। আরতি শেষ হয়ে গেল, তো এইবারে সবাইকে বলা হচ্ছিল যে আগুনের মানে প্রদীপের তাপ নেওয়ার জন্য, তবে ধীরে ধীরে যেতে বলা হচ্ছিল, কিন্তু সবাই তাড়াহুড়ো করে দৌড়চ্ছিল, কারণ সামনে ট্রেন রয়েছে, তো ট্রেন টাইম রয়েছে, তাই যে যেরকম পারে তাড়াতাড়ি স্টেশনে যাবে। স্টেশন একদম কিন্তু পাশেই, তো ট্রেন যদি হর্ন দেয় দৌড়ে গিয়ে ট্রেনে ওঠা যাবে, এরকম একদম কাছেই। তবে এই যে ভিড়টা হয়েছে, এই কারণেই একটু চাপ। এখানে আসলে জানো তো, মনে একটা আলাদা রকম শান্তি অনুভব হয়। আমার তো হয়, জানি না কারোর হয় কি না, কিন্তু আমার ভীষণ শান্তি অনুভব হয়, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবাই তো প্রদীপের তাপ নিচ্ছে, আগুনের এটা নিচ্ছে, আমরাও নেব। ছেলেগুলো কই? ছেলেরও কই? এদিকে এদিকে এদিকে। বাবা চলো, আর দাঁড়ানো যাচ্ছে না। আয় বাবু, আয় আয়, বেরিয়ে বেরিয়ে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, চলো। আরতি শেষ হলো 6:45-এ, আর ট্রেন আছে আমাদের 7:10-এ, ক্যানিং ঘুটিয়ারি লোকাল, যেটা সোনারপুর হয়ে সোজা চলে যাবে। তাই আমাদের আর ট্রেন পাল্টানোর ঝামেলা নেই, ওই ট্রেনে করেই আমরা সোজা বাড়ি চলে যাব। সবাই এত ক্লান্ত, দেখো ট্রেনের অবস্থাখানি দেখো, এদিকের অবস্থাটা দেখো, আর সব থেকে ভালো অবস্থাটা এদিকে দেখাচ্ছি, এদিকে দেখো বাচ্চা দুটো ফোন দেখে যাচ্ছে, আর এদিকে পিয়ালি তো শুয়েই পড়েছে। এদের দুটোর অবস্থাটাই দেখো। আজ কিন্তু ভীষণ এনজয় হয়েছে, ভীষণ ভীষণ বলতে গেলে হলে এত এনজয় করেছে, সব ক্লান্ত হয়ে পড়েছে, ট্রেনে গেলে আর ওদের হাত পাখে দিয়ে শুয়ে পড়েছে, একসাথে ফাঁকা ট্রেন এদিকে, তো সব শুয়ে পড়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে অন্য ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে আমাদের সবাইকে টাটা।